আজকে আমাদের রাষ্ট্র কি দিয়েছে, সমাজ কি দিয়েছে, নেতা কি দিয়েছে, পরিবার কি দিয়েছে, পিতামাতা কি দিয়েছে, এইটা নিয়ে আমাদের ব্যস্ত। কেউ বা মুজিবের আদর্শ কায়েম করার জন্য ব্যস্ত, কেউ বা জিয়াউর রহমানের আদর্শ কায়েম করার জন্য ব্যস্ত। অথচ আমার আল্লাহর নবী বললেন, হে আমার সাহাবীরা, আগামী হজে তোমাদের সাথে দেখা হতেও পারে, নাও পারে। এটি আমার জীবনের হয়তোবা শেষ হজ হতে পারে। বিদায় হজের ময়দানে শত শত সাহাবীদের মধ্যে বিশ্ব নবী ঘোষণা করলেন, আন মালিক ইবনে আনাস মুরসালান قال رسول الله صلى الله عليه وسلم لن تضلوا ما تمسكتم بهما কিতাব আল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। বিশ্ব নবী বলেন, হে আমার সাহাবীরা, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম। একটি হচ্ছে আল্লাহর কোরআন, আর একটি হচ্ছে আমার আদর্শ। এই দুইটা জিনিস যতদিন পর্যন্ত তোমরা মজবুত ভাবে ধরে রাখতে পারবে, ততদিন তোমাদেরকে কেউ বিভ্রান্তি ফেলতে পারবে না। আজ কোরআন একদিকে, রসুলের আদর্শ একদিকে, আমরা হচ্ছি আর একদিকে। রসুলের আদর্শ মানার দিকে আমাদের কোনো খেয়াল নাই। আজ আমাদের শরীরে রসুলের আদর্শ নাই। তাম বিশ্বের মুসলমানের অবস্থা একই হয়ে গেছে। আপনি মুসলমানের দিকে তাকাবেন আর আমেরিকার বুশের দিক তাকাবেন, আমেরিকার বারাক ওবামার দিকে তাকাবেন, দুইজনের মধ্যে পার্থক্য করা অসম্ভব হয়ে যাবে। আজ মুসলমান মা বোনদের দিকে তাকাবেন আর আমেরিকার হিলারির দিকে তাকাবেন, ভারতের নায়িকাগুলির দিকে তাকাবেন, দুইজনের চরিত্র একই। আপনি চিনতে পারবেন এটা ভারতের নায়িকা না আমেরিকার হিলারি। এই দুইজনের মধ্যে আমার ভাইরা, আমাদের মুসলমান মেয়েদের মধ্যে এখন পার্থক্য করা যাচ্ছে না। আমরা সবাই এখন পশ্চিমা সংস্কৃতিতে বিশ্বাসী। আমাদের মধ্যে এই ধারণার উদয় হয়েছে, আমরা যত পশ্চিমাকে অনুসরণ করতে পারবো তত আমাদের মর্যাদা বেড়ে যাবে। আমার ভাইয়েরা, তামাম কিয়ামত পর্যন্ত সমস্ত সময়গুলি আপনাদের জন্য দেয়া হলো। আপনি যতই তাদের অনুকরণ করবেন, তত বিপদে পড়বেন, তত অনুন্নত হবেন। কোনোদিন সম্ভব না আল্লাহর রসুলের কথাগুলো, আল্লাহর কথাগুলো বাদ দিয়ে উপেক্ষা করে অন্যগুলো মেনে উন্নতি করবেন। আমার ভাইয়েরা, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, আমরা ছিলাম বিশ্বের মধ্যে সবচেয়ে অধঃপাতিত, লাঞ্ছিত, তুচ্ছ জাতি। তদানীন্তন ইরান এবং রোমের সাধারণ একজন নাগরিক হওয়ার জন্য যে যোগ্যতার প্রয়োজন ছিল, আমাদের মধ্যে তাও ছিল না। আল্লাহ পাক ইসলামের মাধ্যমে আমাদেরকে তামাম বিশ্বের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছেন। সম্মানিত ভাইয়েরা, শুধু তাই নয়, হযরত আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শুধু তাই নয়, ও আমার সাহাবী বন্ধুরা, আমার মুসলমান বন্ধুরা, তোমরা খবরদার ইসলাম বাদ দেয়া অন্য পন্থায় সম্মান খুঁজো না। ইসলাম ছাড়া তোমাদের কেউ সম্মান দিতে পারবে না। আজ তামাম বিশ্বের দিকে তাকায় দেখেন, যতগুলো মুসলিম রাষ্ট্র আছে সবাই খালি পশ্চিমার পিছনে। কেউ বা ভারতকে খুশি করার জন্য মত্ত, কেউ বা আমেরিকাকে খুশি করার জন্য মত্ত, কেউ বা রাশিয়াকে খুশি করার জন্য মত্ত। এই যে কয়েকদিন আগে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বাংলাদেশে এসেছিল, আমরা দুই নেত্রীকে দেখেছি কাপড়, বাংলাদেশের দামি দামি কাপড়গুলো দেওয়ার জন্য পাল্লা শুরু করে দিয়েছিল। কেউ 20টা দিয়েছে, কেউ 50টা দিয়েছে। কথা বলেন। এইরকম ভাবে প্রতিযোগিতা দেখে মনে হচ্ছে এই সুষমা স্বরাজের হাতেই সকল ক্ষমতার মালিক হলো সুষমা স্বরাজ। সে যেই দিকে চোখ টিপবে সেদিকেই অমনি ক্ষমতা চলে যাবে। আরে ক্ষমতা কি মামার বাড়ি?
এটা কি মামার বাবির আবদার যে আপনি চাইলেই পাবেন? ক্ষমতা দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। আমি বড় আশ্চর্য হয়ে যাই, মুসলমান হওয়ার পরে মানুষ কেন অমুসলিমদের কাছে সম্মান খোঁজে? আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে এই কথাগুলো উল্লেখ করেছেন। আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জাতা ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিয়া। পবিত্র কোরআনুল কারীমের 101 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইনে সূরা নিসার 139 নম্বর আয়াত এটি। আল্লাহ বলেন, যারা মুমিনদেরকে বাদ দেয়া কাফেরদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করে, তারা কি এটা বিশ্বাস করে যে কাফেরদের কাছেই তাদের সম্মান, ওরাই কেবল সম্মানের মালিক? এটা কি মনে করে নাকি? অথচ ফাইনাল ইজ্জাতা লিল্লাহি জামিয়া, মহান আল্লাহ বলেন সকল ইজ্জতের মালিক আমি আল্লাহ তাআলা। অন্য আয়াতে আল্লাহ পাক বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুদিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। পবিত্র কোরআনুল কারীমের 54 নম্বর পৃষ্ঠার 6 নম্বর এবং 7 নম্বর লাইনের সূরা আল ইমরানের 26 নম্বর আয়াতটি আল্লাহ বলেন, হে নবী আপনি বলে দিন, সকল ক্ষমতার উৎস কেবলমাত্র আল্লাহ তাআলা, সার্বভৌমত্বের মালিক হচ্ছে আল্লাহ তাআলা। তিনি যাকে ইচ্ছা ক্ষমতা দান করেন, আবার যাকে ইচ্ছা ক্ষমতার সিংহাসন থেকে নামায়ে তার হাতে ভিক্ষার ঝুলি, ভিক্ষার থালা তার হাতে ধরায় দেন। আল্লাহ পাক বলেন, ইজ্জত দেওয়ার মালিক আমি, সম্মান দেওয়ার মালিক আমি, ক্ষমতা দেওয়ার মালিক আমি, আবার ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিক আমি। সব কিছু আমার হাতে, কারণ আমি আল্লাহ সর্বময় ক্ষমতার অধিকারী। সুতরাং স্পষ্ট করে বলছি মুসলমানরা, তোমরা ততদিন পর্যন্ত শান্তি পাবে না, ততদিন পর্যন্ত মর্যাদার উচ্চ শিখরে বুঝতে পারবে না, যতদিন পর্যন্ত তোমরা কোরআনকে ধরতে না পারবে। কোরআনকে জীবনের সাথে, জীবনের প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা রন্ধে রন্ধে যতক্ষণ পর্যন্ত কোরআন ছেদ করবেন না, ততদিন পর্যন্ত কশ্চিন কালই পশ্চিমাদের পিছনে ঘুরে ঘুরে, ভারতের পিছনে ঘুরে ঘুরে, আমেরিকার পিছনে ঘুরে ঘুরে কখনোই মুসলমান শান্তি আর মুসলমান কখনো সম্মানের উচ্চ শিখরে পৌঁছতে পারবে না। কারণ আমরা ইমাম মানতেছি তাদেরকে যারা আমাদের জানের দুশ্মন, প্রাণের দুশ্মন, ধর্মের দুশ্মন, ইসলামের দুশ্মন, ওদেরকে আজকে আমরা আমাদের নেতা মেনেছি, আমাদের আদর্শ মেনেছি, আমাদের ইজ্জতের মালিক মনে করেছি। অথচ সকল ইজ্জতের মালিক আল্লাহ, ওই আল্লাহকেই মানতে হবে। আল্লাহকে মানা ছাড়া আমরা উপেক্ষিত হব, আমরা উপেক্ষিত হব, কারণ আমাদের ইমাম হচ্ছে তিনি, যিনি আমাদের শত্রু। শত্রুর পিছনে কোনোদিন নামাজ হয়? কখনোই হয় না। এই জন্য আপনাদের কাছে অনুরোধ করব, মুসলমান ফিরে আসুন, একমাত্র কেবলমাত্র শান্তি ইসলামের পথে। আমাদের অতীত ইতিহাস এটাই প্রমাণ করে যে ইসলামই কেবলমাত্র আমাদের সম্মান দিতে পারে, আমাদের শান্তি দিতে পারে, আমাদের মধ্যে ঐক্য এবং ভ্রাতৃত্বের বন্ধনকে সুদৃঢ় করতে পারে। অন্য কোনো পন্থায় আমরা সেই ঐক্য, সেই সমৃদ্ধি, সেই শান্তি তালাশ করতে পারি না। আমাদের আসল গন্তব্যস্থল জান্নাত। এ জান্নাতে যেতে হলে ইসলামের পথেই চলতে হবে। আমরা অন্য পথে চললে যদি মনে করি জান্নাতে যাব, এটা বোকা ওই ব্যক্তির মতো যে গম বপন করেনি, গমের আশা করে। আমার ভাইরা, এর জন্য আপনাদের অনুরোধ করব, আসুন
কোরআন মেনে চলুন, কোরআন মানলেই শান্তি পাওয়া যাবে, অন্যথায় মানা যাবে না। কোরআনই একমাত্র কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন বিধান, এটি মানলে শান্তি আসবে। কোরআনুল কারীমের অন্য আয়াতে আল্লাহ পাক বলেছেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যে জাতি, যে সমাজ, যে ব্যক্তি কোরআনের আইনগুলো অক্ষরে অক্ষরে পালন করবে, আমার আল্লাহ বলেন দুনিয়ায় তার কোনো চিন্তা নাই, পরকালে জান্নাত দেয়া ওই লোকটার টেনশন দূর করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ।